এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সিএম এর পুরোপুরি নির্দেশ। তো সিএম এরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে। আমার মনে হয় 1 মাস 2 মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে তখন মানুষ 19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল। মানে জল কমছেই না, বৃষ্টি কমছেই না, এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে, আমরা এটুকুই বলতে পারি যে আমরা এই সময় আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনে যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন, তারা সবাই মানে 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 হয় না কে দুপায়ে দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য। যে ছোট ছোট এক্সাম্পল বলছি, 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে, সেটা রাত্রে হোক দিনে হোক। একটা ফোন গেছে, সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সবকটা লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে, 24 ঘন্টা আমাদের লোক আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য, এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছে না কেন। দেখো, আজকে আমি যখন ঘর থেকে বেরোছিলাম তখনই দেখলাম কি আর্থকুয়েক হয়েছে রাশিয়াতে, বা এত বিশাল বড়। এবার ন্যাচারাল ক্লাইমেটিসের সাথে এই বৃষ্টি যদি না থামে, এবং আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদীর শহর বলা হয়, এবারে অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে ডিবিসি থেকে জল ছাড়লেই এখানে বন্যা হয়। আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি নতুন প্ল্যান, যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। সেই জল তো আসবেই, জলটা বেরোনোর জায়গা থাকে না। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার চেয়েও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক। প্রকৃতি এমন একটা, মানে লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন অব্দি 60% বেশি রেইনফল হয়েছে। ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে। আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছিল কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে। এখনো আমরা আছি জুলাইতে, তো আমরা এখনো জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু। ঘাটালের সাংসদ দেবের সফরের আগেই তার নামে পড়ল পোস্টার। চলতি বছরে 4 বার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ। কি অবস্থা দেখুন ঘাটালের জলমগ্ন সমস্ত এলাকায়, আর সেখানে দেবের ঘাটাল সফরের আগে বিভিন্ন এলাকায় তার নামে পোস্টার পড়েছে। পাশাপাশি সেচমন্ত্রী মানুষ ভূঁইয়ার নামেও পোস্টার পড়েছে। এভাবেই পোস্টার সাঁটিয়ে দেওয়া হচ্ছে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কাদের তরফ থেকে এই পোস্টার দেওয়া হচ্ছে এবং পোস্টারে ঠিক কি অভিযোগ করা হয়েছে? হ্যাঁ অনুষ্ঠ, দেখো একেবারেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, তার উদ্যোগেই মূলত এই পোস্টারিং করা হচ্ছে। ঘাটালের বিভিন্ন জায়গা, বাস স্ট্যান্ড, বিডিও অফিস, বিভিন্ন যে সরকারি জায়গা রয়েছে, বেসরকারি জায়গা, সমস্ত দেয়ালে দেয়ালে বিজেপির পক্ষ থেকে, শীতল কপাটের পক্ষ থেকে এই পোস্টারিং করা হচ্ছে। মূলত দেব এবং মানুষ ভূঁইয়াকে উল্লেখ করেই এই পোস্টারিং করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যে এই 1 মাসের মধ্যে ঘাটালে প্রায় মানুষ 4 বার বন্যার মুখোমুখি হলো। যত বৃষ্টি হচ্ছে তত ওখানে জল বাড়ছে। স্বভাবতই শীতল কপাট তার নেতৃত্বে যে পোস্টারিং করা হয়েছে সেখানে বলা হয়েছে যে অযোগ্য মন্ত্রী মানুষ ভূঁইয়া তাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও বলেছেন যে দেব এতদিন পর কেন আসছেন, আর যেহেতু এতদিন পর দেব আসছেন, কেন আসছেন, কি করতে আসছেন, তিনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, ঘাটালের মানুষের সঙ্গে সঠিক কাজ করেননি, ঘাটালের মানুষকে জলে ডুবিয়ে রেখেছেন। এই বক্তব্য ছিল শীতল কপাটের, এবং শীতল কপাটের পোস্টারিংয়ে সেই একই রকম বক্তব্য ছিল। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছে। আজকে প্রশাসনিক স্তরে মিটিং করবে, কিভাবে ঘাটালের মানুষকে এখান থেকে উদ্ধার করা যায় সেটাই তিনি করার জন্য আসছেন। অনুসুয়া, ধন্যবাদ সোমনাথ।